আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানেই আছো, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে চাঁদ রাত, আজকে ছেলে বাহানা করছে গরু দেখতে যাবে। বলছে মা সবাই তো গরু দেখে, আমি তো বাসায় একা বসে আছি আর আমার বোরিং লাগছে, যেহেতু বন্ধ সারাদিন পড়তেও বসছি না, যেহেতু খুব খারাপ লাগছে একা একা, আর কত ফোন দেখবো, মা চলো না আমাকে একটু হাম্বা দেখায় নিয়ে আসো নাস্তাসে। তো ওর বাবা বলল ঠিক আছে, ফোন করেছে, বাবা বলছে ঠিক আছে যাও ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো কি করব, বৃষ্টি কাদা আমার অনেক খারাপ লাগে, কাদা পাড়াইতে ইচ্ছে করে না, কাদার মধ্যে কোথাও বের হতেও ইচ্ছে করে না, কিন্তু ছেলের আবদার কি করার আছে, আর ও বাচ্চা মানুষ সারাদিন ফ্ল্যাট বাসে একা একা থাকে, ওরও তো ইচ্ছা করে অনেক কিছু, তাই না? ওরও তো মন বলতে কিছু আছে, আর ওর মন রাখার মতো যদি কাজ আমরা মা বাবারা না করি আর কারা করবে। আর ও তো আহামরি কিছু চায়নি, জাস্ট একটু গরু দেখতে যাবে সেটাই বলেছে, যদিও আমরা এখনও কোরবানি দেই না। তো এখন ওকে ভাবলাম গরু দেখাতে নিয়ে যাই, তো বললাম চল বিকেলে একটু হেঁটে আসি আর তোকে হাম্বা দেখায় নিয়ে আসি। তো এখন দেখেন কত ভীতু, যাওয়ার পরে দেখেন পড়ে গেল, মানে হাঁটতে গেলেই সে হোঁচট খাবে, তাকে নিয়ে কোথাও বেরোনো মানে আমার মানে পুরো দিনটাই মাটি হয়ে যাবে, মানে কি বলবো। ওর বাবা ছাড়া আমি কখনোই রাস্তায় ওকে নিয়ে একা বের হই না, কারণ খুব জ্বালাতন করে, আর হাঁটতে গেলে উষ্টা খাবে, হাঁটতে গেলে উষ্টা খাবে, এটা একটা মনে হয় তার অভ্যাস হয়ে গেছে। কোথাও হাঁটতে পারে না, কোথাও গেলে একটু হাঁটবেও না। এই জন্য ওর বাবাকে ছাড়া ওকে একা নিয়ে আমি কখনোই বাসা থেকে বের হই না, আমার অনেক রিস্ক মনে হয়। তারপরেও আজকে যেহেতু এত বায়না করছে, তাছাড়া ওর বাবাও বাসায় নেই, কি করব, মা হয়ে আর ভালোও লাগছিল না, বারবার বলছিল। তো আমি বললাম ঠিক আছে চল। এখন এখানে এসে দেখেন আর গরুর সামনেও আসে না, ভয় পায়, বলছে না আমাকে লাথি দিবে, গুতা দিবে, আমি যাব না। ওই দেখেন কত দূরে দাঁড়ায় আছে, বলতেছে আমি দূর থেকে দেখবো, মা তুমি যেও না, তোমাকে গুতা দিবে, লাথি দিবে। তারপর আবার বলতেছে দেখো বাজারের সেরা গরু এটা, মানে পাকা পাকা কথা বলার জন্য তাকে কিছু শিখিয়ে দিতে হবে না, কিন্তু মানে পড়ার সময় তাকে বলেও আপনি পড়াতে পারবেন না, পড়তে বসলে যে তার কী জ্বালা। বলে মা পড়াটা কেন ছিল, পড়াটা না থাকতো এইভাবে পড়তে তো ভালো লাগে না, সারাদিন মাদ্রাসায় আবার বাসায় আসলে টিচার, তো সারাদিন কি মানুষ পড়ে নাকি? পড়াশোনাটা কে তৈরি করেছিল? সে পড়াশোনা তৈরি না করলে কি হতো? আমি বললাম বাবা পড়াশোনা তৈরি না করলে তো মূর্খ থাকতি, লেখাপড়া জানতি না, কোথাও চাকরি পেতে না। তো এখন যদি পড়াশোনাটা ঠিক মতো না করে মানুষের মতো মানুষ না হও তাহলে কি হবে বলো বাবা? বলছে মানুষই তো আছি, আমি কি আর গরু ছাগল, আমি তো মানুষই আছি। কি বলবো বলেন, বাচ্চাদের সাথে আজকাল কথা বলেও পারা যায় না, কারণ এটা হচ্ছে টেকনোলজির যুগ, আর টেকনোলজির যুগের বাচ্চারা কীরকম হয় সেটা আমরা সব মা বোনেরাই জানি, আর কাউকে আলাদাভাবে কিছু বলার নাই, ঠিক না? তো আমি ওকে খুব সাহস করে বললাম তুই আমার সাথে আয়, দেখ ওরা কিচ্ছু বলবে না, ওরা এখানে চুপটি করে বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ কেউ তার মন মর্জি মতো, কারণ তাদের মন ভালো নেই। আর এই সাদা গরুটা না চোখ দিয়ে পানি পড়ছিল, তো ও বলছিল দেখো মা কালকে তো ওকে জবাই করা হবে, তার জন্য ও কান্না করছে। ওকে আবার বলছে এই তুমি কান্না কেন করছো, তুমি তো খুশি হবা, কারণ তুমি আল্লাহর নামে আল্লাহর রাস্তায় কোরবানি হচ্ছ। মানে কত জ্ঞান তার, কিন্তু পড়ার সময় তার কোনো জ্ঞান নাই, বুঝতে পারছেন? তো যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে, তো ও যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারে, ভালো একজন হাফিজ হতে পারে। তো এখানে এসে কিছু ওর বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, বন্ধুরা তো খুব খুশি আবদুল্লাহকে পেয়ে, আর সেও খুব খুশি। তো আমাকে বলছে মা তুমি আমাকে একটু দেখাও, আমার বন্ধুদেরকে একটু দেখাও, তোমার ভিউয়ার্সদের বলো যে আমাদের জন্য দোয়া করতে, আমরা যাতে খুব বড় হতে পারি। আমি বললাম সে এত পাকা পাকা কথা তোমার বলতে হবে না, আমার ভিউয়ার্সরা জানে, ঠিক আছে, তোমাকে শিখিয়ে দিতে হবে না। তো এই দেখো এই গরুটা, আমি বললাম একটু আদর করে দে, বলছে না এটা গুতা দিবে, এটা পাগলা গরু, জানো তো বাজারে সবচেয়ে বেশি পাগলা গরু এটা। আমি বললাম হ্যাঁ, আর তো পাগলা গরু নাই। মানে কি যে বলবে, আমি আর কি বলবো, এত পাকা পাকা কথা। আর এই দেখেন বন্ধুকে পেয়ে গলা ধরে হাঁটছে, মানে ওকে দেখলে কেউ বলবে যে ও 6-7 বছরের বাচ্চা, এত পাকা পাকা কথা বলে না। যদি কেউ সামনে না থাকে মনে করবে ওকে মনে হয় কেউ শিখিয়ে দিয়েছে, কিন্তু যারা সামনে থেকে দেখবে তারা বুঝবে যে না শিখিয়ে দেওয়া লাগে না, শেখানো ছাড়াই বলতে পারে। কি আর বলি,
তো যাই হোক, ওরা দুষ্টামি করছে আর আমিও আপনাদের সাথে শেয়ার করার জন্য টুকটাক করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ কিছু ভিডিও ক্লিপ যদি না নেই তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। আর দেখেন সে কি করে, ছাগলকে গিয়ে বলছে তুই কি পাতা খাচ্ছিস, কেন ভাত খাচ্ছিস না। মানে ওর দুষ্টামি আর ওর কথা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আমার নিজেরই। এই জন্য ওকে নিয়ে আমি কোথাও বের হই না, জানেন তো, খুব দুষ্ট, খুব। ওর মতো এত দুষ্ট ছেলে আমি কখনো দেখিনি, কিন্তু আমার ফ্যামিলির সবাই বলে ছোটোবেলায় এত দুষ্টামি করে তো দেখবি ও এক সময় অনেক বড় হবে, পড়াশোনায় অনেক ভালো হবে, এখন ছোট তো এখন একটু দুষ্টামিটা বেশি করে। ওকে ও যায় না ভয়ে, আর ওকে বলছে ধাক্কায় ধাক্কায় বলছে তুই যা, ওকে ধর, কিছু বলবে না। কিন্তু ওকে আমি তখন থেকে বলছি একটু আদর করে দাও, ও যাবে না আদর করতে, অথচ ওর বন্ধুকে ধাক্কায় ধাক্কায় বলছে যা যা একটু আদর করে আয়, কিছু বলবে না, ভালো বসে আছে দেখতে পাচ্ছিস না। আমি বললাম বাবা চলো আমরা বাসায় চলে যাই, ভালো লাগছে না আমার এই কাদার মধ্যে। ও বলছে আমার তো ভালোই লাগছে মা, বাসায় বন্দি থাকতে থাকতে ভালো লাগে না, বন্ধুদের সাথে দেখা হলো, কথা বলছি, আমার এখন ভালো লাগছে। এখন সে আর যেতে চাচ্ছে না, দেখেন এখন একটু একটু সাহস হচ্ছে, এখন ছাগলকে গিয়ে পাতা খাওয়াচ্ছে। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে। যারা আমার নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তোমাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমার নতুন এবং পুরানো যত সাবস্ক্রাইবার বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা রইল সবাইকে। সবাইকে ঈদ মোবারক, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের সবার জন্য বন্ধুরা। তো এই দেখো আরেক জায়গায় এসেছে, এখানেও অনেক গরু ছিল, ও বলছি চলো মা একটু এখানে গিয়ে দেখে আসি। তো এখানেও এসেছে, এখানেও এসে গরু দেখছে। আমি বলছি এটাকে ধর, এটা একটু শান্ত আছে, ওর মাথায় একটু হাতিয়ে দিয়ে দেখবি, ও কিছু বলবে না। ও বলছে ওগুলোকে একটু ধরে আসে। আমি বলি হ্যাঁ তুমি এটাই ধরতে পারো না আর ওগুলো ধরবে। দেখেন কীরকম ভ্যাঙাচ্ছে, মানে এত দুষ্ট সে, মানে তার মতো আমি এত দুষ্ট সত্যিই দেখি নাই। জানি না কার বাচ্চা কীরকম, কিন্তু আমার কাছে মনে হয় আমার বাচ্চাটাই বেশি দুষ্ট। কিন্তু আরেক জায়গায় গিয়ে যখন আরেকটা বাচ্চা দেখি না তখন মনে হয় না আমার বাচ্চাটা একটু বেটার আছে, ওর থেকে ও বেশি দুষ্ট। কিন্তু কি করব, বাসায় একা থাকলে না খুব জ্বালায়। আর ফোনটা না ওর মাদ্রাসা থেকে নিষেধ করে দিয়েছে দেখার জন্য, তারপরেও বাসায় থাকলে ফোনটা দেখবে। কি করব, খেলনা দিয়ে খেলবে না, বাসায় থাকলে বলবে ফোন দাও ফোন দাও ফোন দাও করে মাথাটা খারাপ করে দেয়। তো কি করব, ফোন দিতে হয় বাধ্য হয়ে, কিছু করার নেই। তো এই তো ঘোরাফেরা শেষ করে এখন তার পালা হচ্ছে মজা কিনবে। আমি বললাম কেন, তুমি তো মজা কেনার কথা বলোনি, তুমি তো ঘুরতে আসবে বলেছো, গরু দেখতে আসবে, আমি গরু দেখিয়ে নিয়ে গেলাম। এখন সে বলছে না আমাকে তো মজা কিনে দিতেই হবে, আমি যেহেতু বাইরে আসছি। তো দেখেন মজা বলতে কি, ওই দেখেন হজমলাই নিয়ে আসছে আর 3টা চিপস নিচ্ছে। আমি আবার বললাম ঠিক আছে বিকালে নাস্তার জন্য পুরি নিয়ে নেই, যেহেতু বাইরে বের হয়েছি, গরম গরম পুরি বানাচ্ছে। তো গরম গরম পুরি নিয়ে নিলাম, আর ও ওই যে 3টা চিপস আর ও কি চকলেট মকলেট কী এনেছে ওগুলো রাস্তা দিয়ে খেতে খেতেই বাসায় চলে আসছে। আর এই অবশিষ্ট এগুলোই আছে, কারণ তাকে বলে বোঝাতে পারবো না আমি। রাস্তা থাকতে বলেছে খেও না খেও না, রাস্তায় খেতে হয় না, না সে খাবেই। তো কি আর করব, ঠিক আছে খা, তোর পেট খারাপ হবে, আমি কি করব, কথা বললে শুনবে না। ঠিক আছে, এই যে দেখাচ্ছে আপনাদেরকে হজমি চিপস পুরি এগুলো নিয়ে আসছে, সে আবার দেখাচ্ছে, বলছে সবাইকে দেখাও যে আমি কি খাচ্ছি। আর ওই দেখো কীরকম করে, মুখের ভঙ্গিগুলো সারাক্ষণ এরকম করতে থাকবে আর দাদুকে সারাক্ষণই জ্বালাতে থাকবে। আমাকে তো ভয় পায়, আমি 2-1টা ঝাড়ি দিলে আমার সামনে থেকে চলে যায়। কিন্তু ওর দাদু বাবারে, ওর দাদুরে জ্বালায়া মারবে, মানে দাদু যদি 10টা ঝাড়িও দেয় দাদুর কাছ থেকে সরবে না। উল্টো দাদুকে এখান থেকে খোঁচা দেবে, ওখান থেকে খোঁচা দেবে, নয় চিমটি দেবে, নয় ঝাড়ি দেবে, নয় উল্টায় ওই বলবে পাগল হয়ে গেছো চিল্লাচ্ছ কেন। আমি তো মজা করছি, মানে তুই মজা করছিস, মজারও তো একটা সীমা আছে। উনি তো মুরব্বী মানুষ, ওনার সহ্য হয় না, উনি চিল্লাচিল্লি করে না, উনি মানে ও হচ্ছে কথা শুনবেই না, কথা শোনার মতো কোনো মানুষই না আসলে, বুঝতে পারছেন। আমার ছেলে তো কী হয়েছে, যেটা সত্যি সেটাই,
ওই দেখেন বলেছি একটু পরে খা, না এখনই খাবে। আমাকে খেতে দেখেছে কারণ আমি চিপস খাই, আমি একটা চিপস খুলেছি, বললাম যে আমি খাই, তুই তো একটা খেয়েছিস আর একটা পরে খা। না তুমি খাচ্ছ কেন, আমিও খাবো বলছে। তো আমি বললাম ঠিক আছে খেয়ে ফেলে তো আর নেই, তখন আলা বসে থাকবে। আবার আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন চিপস খাচ্ছি, সবাই খাবেন নাকি? তো ওর কথা আর কিছু না বলি, ও এত দুষ্টু, ওর কথা বলে আর কি শেষ করতে পারবো না আমি সারাদিনও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সবার জন্য দোয়া করো, ইনশাল্লাহ আমরাও সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। পুরান বন্ধুদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।